প্যারামিটার এ বি এ আর বি কানেক্টেড, এই কানেক্টেড বাই দ্য একটা রিলেশন, কানেক্টেড বাই, আমি এটা 1 নম্বর দিচ্ছি। একটা রিলেশন কানেক্টেড আছে এ প্লাস বি, মানে এই যে ইন্টারসেপ্টগুলো আছে না, এদের সামটা সি বলছে। 2 নম্বর, 2 নম্বরটা বলছে এদের প্রোডাক্টটা বলছে এ বি সমান সি স্কোয়ার, যেটা মাদ্রাসায় এসেছিল কানেক্টেড বাই দ্য রিলেশন, কানেক্টেড বাই দ্য এটা রিলেশন লিখলে ভালো হয়। এটা এমএসসি 2024 এর কোশ্চেনটা এসেছিলো, ঠিক আছে। তাই এই ধরনের কোশ্চেন আমি আশা করছি একটা আসবে বা আসা উচিত। আর এগুলো আসবে, ওগুলো মানে বলার কিছু নয়, এসএসসি জন্মলগ্ন থেকে এই কোশ্চেন দিয়ে আসছে। বেশ, এটা কি করতে হবে, ফার্স্টে আমাকে আমি 1 নম্বরটাই করবো, ঠিক আছে, বা 2 নম্বরটা যেটা খুশি করা যেতে পারে। আমি 1 নম্বরটা এই প্লাস দিয়েটাই করছি, হ্যাঁ, এই ডট দিয়েটা আমি পরে হয়তো করে দেবো, কারণ এখন একটা অন্তত করি। হ্যাঁ, বেশ, কী করতে হবে এখানে, এখানে কাজটা হচ্ছে আমাদের মেন ব্যাপার হচ্ছে এখানে ফরে ফিক্সড পয়েন্টের জন্য, মানে ফরে ফিক্সড পয়েন্টের জন্য আমি মেথডটা বলছি। হ্যাঁ, ফরে ফরে মানে একটা ফিক্সড পয়েন্ট আমাদের নিতে হবে, ফরে ফিক্সড পয়েন্ট, কোনো একটা ফিক্সড পয়েন্ট আছে আমাদের এক্স ওয়াই এই কার্ভের উপর অফ দ্য এনভেলপ, ঠিক আছে, অন এনভেলপ। আমরা কি করব, বিটাকে, এই মেথডটা বলছি, হ্যাঁ, মেথডে যারা করবো তার মেথডের জন্য বলছি, উই কনসিডার বা উই কনসিডারই লিখি, আমরা কি ধরে নেব যে বিটাকে আমরা ধরে নেব ফাংশন অফ এ, তাহলে বি ইজ এ, আর এটা লিখছি না, গন্ডগোল হবে যেহেতু, বি ইজ ফাংশন অফ, এটা ইজে লিখলে ভালো হয়, আমি এ ডবল এ বি হয়ে যাচ্ছে বলে লিখছি না, বি ইজ ফাংশন অফ এ। তাহলে আমরা এই যে কানেক্টেড বাই যে রিলেশনটা আছে না, এদের মধ্যে আমরা এই বিটাকে ফাংশন অফ এ ধরে নেবো, কেউ এটাকে ফাংশন অফ বি ধরতে পারে, কোনো প্রবলেম নেই। দিয়ে আমরা কি করব যে এ প্লাস বি থেকে আমরা ভ্যালুটা বার করবো, ডিটারমিনেট বাই যে রিলেশনটা দেওয়া আছে, ডিটারমিনেট রিলেশন ফ্রম এ প্লাস বি, এগুলোতে কিন্তু স্কোয়ারও থাকতে পারে, স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার যা কিছু থাকতে পারে, এ প্লাস বি ইকুয়াল টু সি, ঠিক আছে। তাহলে এখানে আমি একটা নাম্বারিং দিলাম 1, হলো। আর 2 নম্বরে কি, এই যে আচ্ছা এটাকে 2 নম্বর দিলাম, আর গিভেন ইকুয়েশন অফ দ্য লাইনটাকে আমি 1 নম্বর দিলাম, মানে আবার লিখতে হবে। তাহলে এবার কি করবো আমরা, দুটো কি আমরা কি করবো, উইথ রেসপেক্ট টু এ ডিফারেন্সিয়েট করবো, ঠিক আছে। তাহলে কি করবো, দুটোকেই আমরা উইথ রেসপেক্ট টু এ, যার ফাংশন অফ এ লিখবো তার রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করবো। এটা ফাংশন অফ এ লিখেছি, কেউ যদি বিটাকে ফাংশন অফ এ করে, এই এটাকে ফাংশন অফ বি করে, তখন আবার বি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, যে কোনো একটা করলেই হবে। তাহলে ফাংশন অফ এ ধরেছি বিটাকে এ রেসপেক্টে, তাহলে ডেরিভেটিভ করলে কি পাবো, এইটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে এখানে করে নিই, তাহলে এ রেসপেক্টে করছি, তাহলে এ কে 1 হবে, আর এটা কি হয়ে যাবে ডিবি বাই ডি, এটা কিন্তু পার্সিয়াল নয়, হ্যাঁ, ইকুয়াল টু 0, সিটা 0, কিন্তু বিটা যেহেতু এই যে বিটা ফাংশন অফ কি এক্স আছে, এ আছে, তো সেই জন্য এর ক্ষেত্রে সিটা 0 হবে ডেরিভেটিভ, কিন্তু এইটা হবে না। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে ডিবি ডিএ ইকুয়াল টু -1। নেক্সট, এবার এইটাকে ডেরিভেটিভ করবো উইথ রেসপেক্ট টু এ, তাহলে এখান থেকে আমরা পাবো, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি ডিবি ডিএ ইকুয়াল টু মাইনাস, এটা ডেরিভেটিভটা হবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এক্স বাই ওয়াই, হলো। তাহলে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা ইকুয়াল, তাহলে এই সমান এটা লিখে দেবো, ঠিক আছে। তাহলে এটা সমান আমরা এটার সঙ্গে কম্পেয়ার করে লিখে দেবো, ঠিক আছে, এইটার সঙ্গে এটা কম্পেয়ার করে দেবো। তাহলে মাইনাসটা ক্যান্সেল হয়ে যাবে, বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এক্স বাই ওয়াই, তাহলে কী পাবো, পরের পাতা আমি লিখছি, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এক্স বাই ওয়াই ইকুয়াল টু 1, ঠিক আছে। এবার এটাকে আমরা একটু সিম্পলিফাই করে নেবো, তাহলে বি স্কোয়ার বাই ওয়াই লিখবো, আর ডান দিকে এ স্কোয়ার বাই এক্স লিখে দেবো, এটা লেখা যায়, বুঝতে পারলাম। এবার এটা যদি উল্টে নিই তাহলে আমরা কি লিখবো, এটা যদি আগে লিখি তাহলে এক্স বাই এ স্কোয়ার, কেন লিখছি বলছি পরে, এটাই মানে মেথড, তাহলে ওয়াই বাই বি স্কোয়ার এটা লিখে নেবো, ঠিক আছে। এইবার কি করবো, এখানে আমরা সেই সংযোজন, এটাকে আরেকটু লিখতে হবে, হ্যাঁ, কারণ এই যে স্টেট লাইনের ইন্টারসেপ্ট ফর্মটা আছে এই ফর্মে আমাদের আনতে হবে, যাতে করে এইটা সমান 1টা বসাতে পারি, ওই জায়গাটা তৈরি করতে হবে। তার মানে এটাকে আবার একবার লিখবো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে। সরি, এটা ইকুয়াল টু পরে হবে, মাঝে ইকুয়াল টু হবে, তাহলে ওয়াই বাই বি। এবার আমরা এই দুটোর সাম নেবো, তাহলে এক্স বাই এ এগুলো করা যায়, ওয়াই বাই বি বাই, আবার নিচেটা সাম হবে, এটাকে সংযোজন রুল বলা হয়, চেন রুল অফ সংযোজন। তাহলে এই ভ্যালুটা কত 1,
আর এই ভ্যালুটা কত সি। তাহলে এটা আমরা একটা রেজাল্ট পেলাম, ঠিক আছে। তার মানে এর সঙ্গে আমরা এটাকে নেবো একবার, আবার এর সঙ্গে একবার এটাকে নেবো, তাহলে কি পাচ্ছি, এক্স বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1/c স্কোয়ার, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল টু কী হচ্ছে, দেওয়ার এক্স ইকুয়াল টু এ স্কোয়ার বাই সি স্কোয়ার। আচ্ছা এটা সি স্কোয়ার কেন হলো, এটা 1 বাই, এটা সি আছে, হ্যাঁ। তাহলে কি পাচ্ছি, এক্স ইকুয়াল টু এ স্কোয়ার বাই সি। সিমিলারলি এটার সঙ্গে যখন এটা নেবো, তাহলে আমরা কী পাবো, ওয়াই বাই বি স্কোয়ার সমান 1/c। তাহলে এখান থেকে কী পাবো, ওয়াই ইকুয়াল টু বি স্কোয়ার বাই সি। তাহলে এক্সের ভ্যালু আর ওয়াইয়ের ভ্যালু আমরা পেলাম। এইবার আমরা এলিমিনেট করার জায়গাটায় চলে যাবো। তাহলে এখানে একটা পেলাম এক্সের ভ্যালু, আর এখানে পেলাম আমরা ওয়াইয়ের ভ্যালু, হলো। তাহলে এই ভ্যালু দুটো আমরা এবার যদি বর্গমূল নেই দুদিকে, তাহলে কী হচ্ছে, আচ্ছা এক্স আমরা ইকুয়েশন এ আর বি এর ভ্যালুটা আমরা বার করবো, হ্যাঁ। এখান থেকে এটাকে বার করবো, আমি এখানে লিখছি, এটা এক্স করে হবে। তাহলে এখান থেকে আমরা কী পাবো, এ এর ভ্যালু তাহলে এ স্কোয়ার সমান তো কত, এক্স সি। দিস ইমপ্লাইজ এ কত হচ্ছে, √ওভার এক্স সি। সিমিলারলি এইখান থেকে আমরা কী বার করবো, বি এর ভ্যালু বার করবো। তাহলে বি স্কোয়ার সমান ওয়াই সি ইমপ্লাইজ বি সমান √ওভার ওয়াই সি, হয়ে গেল। এবার এ আর বি এর ভ্যালুটা এই একটা রিলেশনে এখানে বসিয়ে দেবো, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে কী আছে, এ প্লাস বি ইকুয়াল টু সি। তাহলে এর ভ্যালু √ওভার এক্স সি, ওয়াইয়ের ভ্যালু বি এর ভ্যালু √ওভার ওয়াই সি ইকুয়াল টু সি। এবার রুট এক্স, ঠিক আছে, প্লাস √ওয়াই, রুট সি দিয়ে ডিভাইড করি, তাহলে সি বাই √সি, তাহলে আলটিমেট √ওভার সি। এটা আমাদের ফাইনাল অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমাদের প্যারামিটার কারা ছিল এখানে, কানেক্টেড বাই দ্য রিলেশন, প্যারামিটার কে ছিল, এ আর বি দুটোই ছিল প্যারামিটার, তাই না। এই যে বলা আছে হয় প্যারামিটার, এই যে প্যারামিটার কে এ আর বি ছিল দুটো, তাহলে এই দুটো এলিমিনেট হয়ে গেছে আমাদের ফাইনাল ইকুয়েশন থেকে। এই যে এ আর বি আছে নেই, তাহলে এটা রিকোয়ার্ড ইকুয়েশন অফ এনভেলপ, ঠিক আছে। এবার আরেকটা যে কন্ডিশন আছে ওইটা এইভাবেই করতে হবে, তা যা টাইম লাগছে আমার মনে হয় যে এই কোশ্চেনটার ক্ষেত্রে শর্টকাট মেথডটা মনে রাখাই বেটার হবে, ঠিক আছে। আর একটা হয় সেটাও আমি বলবো, এবার আমি সব শর্টকাটটা বলতে লাগবো, কারণ আমি দেখিয়ে দিয়েছি, পুরো দেখিয়ে দিয়েছি, অ্যান্সারের সঙ্গে এবার মিলিয়ে তোমরা ভেরিফাই করে নেবে, বেস্ট। এবার আমি এনভেলপের যে শর্ট ট্রিক্স জায়গাটা আছে সেই জায়গাটা বলবো, ঠিক আছে। তাহলে আমাকে একটা ছক এখানে তৈরি করতে হবে এনভেলপের শর্ট ট্রিক্স বোঝানোর জন্য। তা ফার্স্টে আমি একটা এরকম লাইন টেনে নিচ্ছি, হলো। আর এরকম একটা নেব, বেশ। এখানে 1 নম্বরে, আচ্ছা এইদিকে হচ্ছে এনভেলপের ইকুয়েশনটা আমাদের লিখতে হবে। তাহলে ইকুয়েশন অফ, টার্গেট চেঞ্জ করি, ইকুয়েশন অফ এনভেলপ। আর এখানে স্ট্রেট লাইনের সঙ্গে কানেক্টেড যে এটা, তাহলে এখানে কার্ভটাই লিখি, যে এটা গিভেন কার্ভ।
তাহলে গিভেন কার্ভ 1 নম্বরে আমি যেটা নেব সেটা হচ্ছে একটা, একটু আগে যেটা দেখালাম এটা আমি 1 নম্বর দিচ্ছি। স্ট্রেট লাইন ইন্টারসেপ্ট ফর্ম। এবার এটা, আচ্ছা এটাকে 1 নম্বর দেবো, আচ্ছা বেশ ঠিক আছে। এ কানেক্টেড আছে এই ফর্মে, এ বিটা প্যারামিটার। কানেক্টেডটা যদি আবার এরকম প্লাস আকারে থাকে, a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n ইকুয়াল টু c টু দি পাওয়ার n, এরকম কানেক্টেড থাকে, তাহলে ইকুয়েশন অফ দ্য এনভেলপটা কী হবে? এটা আমি এ দিলাম, হ্যাঁ এটাকে এ করছি, এইটাকে 1 নম্বর দিচ্ছি, কারণ দুটো ফর্ম আছে তো। এ কানেক্টেড আছে এইভাবে, মানে a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n c টু দি পাওয়ার n। তাহলে অ্যান্সার কী আসবে এখানে? এনভেলপ, ইকুয়েশন অফ এনভেলপ কী হবে? ইকুয়েশন অফ এনভেলপ হবে x টু দি পাওয়ার, আমি এটাকে কালকে চেঞ্জ করে দিচ্ছি ডান দিকে, ভালো করে বোঝাতে হবে তো। x টু দি পাওয়ার n বাই n প্লাস 1 হলো, প্লাস y টু দি পাওয়ার n বাই n প্লাস 1 ইকুয়াল টু c টু দি পাওয়ার n বাই n প্লাস 1। তাহলে 3টের পাওয়ারে n বাই n প্লাস 1 লিখে দিলি, এই টাইপের কোশ্চেনগুলো অ্যান্সার সলিউশন হয়ে যাবে। আচ্ছা একটু আগে এক্সাম্পল আমি দেখেছি যে আমাদের কি কন্ডিশনটা দেওয়া ছিল যে a প্লাস b সমান কী হতে হবে, কী হলো c ছিল, তার মানে এখানে n এর ভ্যালু কত, দেয়ার ফোর n ইকুয়াল কত 1, তাহলে এখানে 1 আছে, এখানে 1 আছে, ওখানে 1 আছে, তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে কী আসছে, x টু দি পাওয়ার 1/2 মানে হাফ, y টু দি পাওয়ার 1/2 মানে হাফ, আর c টু দি পাওয়ার 1/2 মানে হাফ। তাহলে এটা কী হচ্ছে, রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল টু রুট সি। তাহলে এটাই আমাদের অ্যান্সার এসছে ফাইনাল, এই যে রুট এক্স প্লাস রুট ওয়াই প্লাস রুট সি। এবার বলো এই কোশ্চেনটা এতক্ষণ ধরে করবে নাকি এই এসব করতে যাবে নাকি এইটা মনে রাখবে, কোনটা বেটার হবে, এটা তোমাদের চয়েস। বেশ, এইবার আমি 2 নম্বরটা বলছি। যদি কানেক্টেড 2 নম্বর কন্ডিশন, এটা যদি a স্কোয়ার বি স্কোয়ার থাকে তাহলে কত হতো, 2/3 2/3 2/3, এ কিউ বি কিউ সি কিউ দিলে 3/4 3/4 3/4, ইজিলি হয়ে যাচ্ছে। নেক্সট, যদি কানেক্টেডটা এইভাবে থাকে, কীভাবে, এইটা কিন্তু মেন, এবার এর সঙ্গে দুটো পার্ট হয়েছে, কীভাবে কানেক্টেড আছে, a টু দি পাওয়ার n, এটা কানেক্টেড ব্যাপারটা লিখি, কানেক্টেড মানে এইটা ফিক্সড, কানেক্টেডটা মানে একটু চেঞ্জ করে দেয়, কানেক্টেড বাই দ্য রিলেশন কী আছে, a টু দি পাওয়ার n মানে প্রোডাক্ট আকারে আছে ইন্টু c টু দি পাওয়ার, পাওয়ারটা কিন্তু এখানে m প্লাস n হয়ে যাবে, কারণ আমি একটু পরেই এক্সাম্পলটা দেবো, কত ইজিলি এটা অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে এইভাবে যদি এর পাওয়ার, এটা m আছে, হ্যাঁ একটা n একটা m, বুঝতে পারলাম, আর এখানে m প্লাস n আছে, ঠিক আছে। বেশ, তাহলে অ্যান্সার হবে এইটার এনভেলপের যে কার্ভটার ইকুয়েশনটা হবে সেটা হচ্ছে x টু দি পাওয়ার m, আচ্ছা এখানে একটু লিখি, এই m nটা এইটা m করি, প্রথমে আছে m তারপরে n, আচ্ছা এটা কালিটা চেঞ্জ করি, আমি একটু গন্ডগোল হলে সব ঠিক সব গন্ডগোল লাগিয়ে বসে থাকবে, ঠিক আছে, এটা m এটা n, মানে m প্লাস n। তাহলে অ্যান্সার হয়ে যাবে x টু দি পাওয়ার m ইন্টু y টু দি পাওয়ার n ইকুয়াল টু c টু দি পাওয়ার m প্লাস n, নিচেই m প্লাস n, পাওয়ারে m প্লাস n, সব প্লাস চলছে। আচ্ছা ইন্টু, এখানটা ইন্টু হবে, হ্যাঁ, এটা c এর পাওয়ারে কী হলো, m প্লাস n হলো। এবার নিচে কী হয়েছে, এদের সামটা হয়েছে m আর n, এর যোগফলের পাওয়ার আবার যোগফল, আর কী হচ্ছে m এর পাওয়ারে কী আসবে, একবার mই আসবে, আবার n এর পাওয়ারে একবার n আসবে। এবার এখানটা আমাদের m আর n এর ভ্যালু যা কিছু দেয় দিক, অ্যান্সার আমরা পেয়ে যাবো। তাহলে এটা মনে রাখতে হবে। তাহলে এই যে এ বিটাকে আমরা যদি এক্স ওয়াই ভাবি, তাহলে বাঁ দিকটা নিয়ে কোনো অসুবিধা নেই, আর সি এর জায়গায় সিটাই থাকছে, চেঞ্জ হচ্ছে কী আসছে, মানে এ আর এক্স ওয়াইটা ফিক্সড, মানে এর সময় এই জায়গায় এক্স ভাববো, ওয়াই বি এর জায়গায় ওয়াই ভাববো। তাহলে এই টার্মটা, এই তিনটে কিন্তু প্রায় কাছাকাছি এর সঙ্গে আছে, চেঞ্জ হচ্ছে কি শুধু এই এম এর পাওয়ার এম চাপবে, এন এর পাওয়ার এম চাপবে, আর যোগফলের পাওয়ার এম, যোগফলটাই চেপে যাচ্ছে। তাহলে আমি এক্সাম্পল নিয়ে এবার যে কোশ্চেনটা মাদ্রাসায় এসেছিলো একটু আগেই বললাম, এইটা, তাহলে এখানে এম এর ভ্যালু 1, এন এর ভ্যালু 1, আর এই দুটো যোগ করে 2 হচ্ছে না, এম প্লাস এই ফর্মটা আছে না, এই তো এই ফর্মটাই আছে। তাহলে এক্সাম্পলটা মাদ্রাসায় এসেছিলো কি, এ বি সমান সি স্কোয়ার, মানে এম এর ভ্যালু 1, এন এর ভ্যালু 1, এবার এখানে বসাবো, তাহলে অ্যান্সার কী পাবো, এটা তো একটা অ্যান্সার পেলাম, ঠিক আছে, ওটা ঝামেলা করে লাভ নেই। বেশ, তাহলে আমি কী পাবো, এক্স এর পাওয়ারে 1 দেবো, এম আছে 1 1, ওয়াই এর পাওয়ারে 1 ইকুয়াল টু সি এর পাওয়ারে 2ই থাকবে, এম প্লাস এন আছে, আচ্ছা 1 এর পাওয়ারে 1 দিলে 1, এন এর পাওয়ারে 1 দিলে 1, আর নিচে কী হবে, এম প্লাস এন, মানে এম প্লাস এন মানে কত, 1 প্লাস 1 2, 2 এর পাওয়ারে 2, তার মানে 2 এর পাওয়ারে 2 হচ্ছে, 2 এর পাওয়ারে 2 মানে কত 4, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার বাই 4। তাহলে আলটিমেট এখানে যে অপশানগুলো ছিল সেটা অপশান বি এর সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এক্স ওয়াই সমান আমি একবার লিখে দিচ্ছি,
এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার বাই 4। এত ইজি কোশ্চেন, যদি কেউ ট্রিক্সগুলো জানে বা একটু প্র্যাকটিস করে, এইসব কোশ্চেন কিছুই না। তাহলে আমি প্রথমে এই স্ট্রেট লাইন ইন্টারসেপ্ট ফর্ম দিলে এই যে দুরকমভাবে কানেক্টেড থাকে যে রিলেশনগুলো, এবার এখানে আমাদের যদি এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে সি টু দি পাওয়ার 4ও দিয়ে দেয়, আমরা এটাই বসিয়ে দেবো। বইতে হয়তো আছে, দেখবে এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করবে, ঠিক আছে। তাহলে এখানকার যে মেন ট্রিক্সটা আমি বললাম, হ্যাঁ, তাহলে এগুলো আমাদের যারা একটু ক্যালকুলেশনে কাঁচা আছে তাদের পক্ষে এগুলো মারাত্মক অস্ত্র। ইনকেস আমি বলবো যারা ক্যালকুলেশন পারো ভালো, তারাও চেষ্টা করবে এটাকে নেওয়ার, কারণ অনেক কতক্ষণ লাগছে, এটা 5 সেকেন্ডে হয়ে যাবে যদি কেউ মনে রাখতে পারে, তাই না। এবার আমরা আরেকটা ট্রিক্সে যাবো, এই এনভেলপে কানেক্টেড রিলেশন দিই। ট্রিক্স 2, আবার আমরা একটা লাইন ড্র করব। এগুলো সবাই স্ক্রিনশট নিয়ে বাড়িতে প্র্যাকটিস করবে, খাতায় তুলে নেবে। এই দিকটাকে বাড়াই, লাইনটা একটা কালার করে, এই দিকটা তো ইজি আছে, এই দিকটাকে বাড়াই। আর এখান দিয়ে একটা নিয়ে নিই, ঠিক আছে, ব্যাস। এটা এখানে ইকুয়েশন অফ এনভেলপ, আর এটা হচ্ছে কার্ভের ইকুয়েশনটা। এটা হচ্ছে ইলিপস, আগের কার্ভটা ছিল কি, এটা ছিল স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনের এটা স্পেশাল ফর্ম, ইন্টারসেপ্ট ফর্ম, ঠিক আছে। নেক্সট, তাহলে এখানে ইলিপসের যে ইকুয়েশনটা আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। তাহলে 1 নম্বর দিয়ে লিখি, এ দিয়ে লিখি, হ্যাঁ, এটা হচ্ছে ইলিপসের ইকুয়েশন দিয়ে 1 নম্বর কানেক্টেড করেছে, কানেক্টেড বাই দ্য রিলেশন, ঠিক আগের মতোই, এ টু দি পাওয়ার এম, মানে কানেক্টেড বাই দ্য রিলেশন প্লাসটাই লিখি, এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম প্লাস সি টু দি পাওয়ার এম। এখানে ইলিপস আছে, এটাকে এইভাবে কানেক্টেড করি, তাহলে ফাইনাল অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য এনভেলপ। তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার 2m বাই এম প্লাস 2। কীভাবে মনে রাখবো, এর উপরে 2m হচ্ছে আর এখানে একটা প্লাস 2 আছে, মানে এটা গুণ আকারে আছে 2 আর m, 2 আর m, 2 এর কেসটা এখানে আছে না, তাহলে 2 আর m থাকবে, তাহলে 2mটা প্রোডাক্ট আকারে আছে, 2mটা নিচে প্লাস আকারে আছে, বুঝতে পারলাম। সিমিলারলি ওয়াইয়ের ক্ষেত্রে একই টার্ম হবে 2m বাই এম প্লাস 2 ইকুয়াল টু সি এর পাওয়ারও তাই, মানে 2 আর m উপরে প্রোডাক্ট আর নিচে সাম। আমি বলতে চাইছি 2 একটা সংখ্যা আর m একটা সংখ্যা, তাহলে উপরটা কী হবে, এক্সের পাওয়ারগুলো বা ওয়াইয়ের বা যে সি এর পাওয়ারগুলো এদের গুণফলটা হবে, তাহলে 2 ইন্টু m হচ্ছে, আর নিচে কী হবে, এদের হরে হচ্ছে এদের যোগফলটা, হয়ে গেল। যেহেতু এখানে 2 আছে সেই জন্য এই কন্ডিশনটা এইভাবে মনে রাখতে হবে, ঠিক আছে। আর আগেরটা কী ছিল, 1 ছিল, এই যে এগুলো কি 1 ছিল, তাহলে 1 আর নিচে এখানে কিছু নেই মানে 1, আমি ধরিয়ে দিচ্ছি কেসগুলো। তাহলে 1 ইন্টু 1 আর 1 প্লাস 1 হচ্ছে না, এখানেও তাই, তাহলে 1 ইন্টু 1 আর 1 প্লাস n প্লাস 1, প্রোডাক্টগুলো হচ্ছে উপরে আর সামটা হচ্ছে এদের, এখানে 1 আছে আর আমরা একটা ভেরিয়েবল এখানে n ধরেছিলাম, তো এমন নিতে পারে, অসুবিধা কিছু নেই। তাহলে এখানে ওই একই জিনিস চলছে, আমি আরও ইজি করে দিলাম ব্যাপারটা যে মনে রাখার জন্য। তাহলে এখানে প্রোডাক্টটা হচ্ছে আর নিচে তাদের সাম হচ্ছে, এবার এখানে 1 থাকলে 1 ইন্টু m বাই n যা কিছু নিতে পারে। নেক্সট, তাহলে অ্যান্সারটা এইভাবে আমরা বার করে দেবো। এবার যদি 2 নম্বর যে কানেকশানটা আছে, যে রিলেশনটা, সেটা আছে আগের মতোই, 2 নম্বরটা একটু কালটা চেঞ্জ করে নিলে ভালো হয়। যাই হোক, এখানে কানেকশানটা আছে কানেক্টেড বাই দ্য রিলেশন এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম ইকুয়াল টু সি টু দি পাওয়ার এম প্লাস এন, এরকম কানেকশান আছে। তাহলে প্রোডাক্ট আকারে কানেকশানের ক্ষেত্রে কানেক্টেড যে রিলেশনটা সেটা আমরা আগের কোশ্চেনেও দেখেছি। তাহলে এই ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা ইউজ করব ওইটার সঙ্গে একই টাইপের হবে, সেটা হচ্ছে প্রোডাক্ট টাকাটা, তো প্রোডাক্ট ইলিপসের প্রোডাক্ট ফর্মটা, ইলিপসের প্রোডাক্ট ফর্ম
এটা হবে এটা সি স্কোয়ার আছে সি টু দি পাওয়ার এম প্লাস এন। আচ্ছা এখানে এক্সাম্পলটা আগে দিই। এ বি সমান যদি সি স্কোয়ার হয়, ঠিক আছে, তাহলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু হাফ আসবে, ঠিক আছে, মানে সিটা এখানে এলিমিনেট হয়ে যাবে, ঠিক আছে, তাহলে সিটা এখানে থাকবে না, যখন এরকম স্কোয়ার ব্যাপারটা থাকবে না সিটা এলিমিনেট হয়ে যাবে। বেশ, আচ্ছা এখানে এই ফর্মুলাটা লিখতে হবে, এইটা এনভেলপের। তার মানে আগেরটার ক্ষেত্রে কি হয়েছিল, এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন সি টু দি পাওয়ার এম প্লাস এন পাওয়ার এন পাওয়ার এন বাই এম প্লাস এন টু দি পাওয়ার এটা কিন্তু একটু চেঞ্জ হবে। হ্যাঁ, এই স্কোয়ার টার্মটা থাকবে না, নিচে স্কোয়ার টার্মটা থাকবে না, তাহলে আলটিমেট যেটা হবে তাহলে এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম ইন্টু এম প্লাস এন হলো, আর এখানে হয়ে যাবে সি পাওয়ারে এম হবে, আর এম পাওয়ারে এন এম এন পাওয়ারে প্রোডাক্টটা হয়েছে সাম কানেক্টেড বাই রিলেশন। আচ্ছা আমি একটা এখানে ঠিক লিখেছি, মোটামুটি ঠিক আছে, বেশ এটা নাই কিছু, এটা একটু দেখি। ইলিপসের ক্ষেত্রে এইটাই হবে, ঠিক আছে। এটাকে এইভাবেই ভাবতে হবে, যেহেতু সি স্কোয়ারের টার্মটা থাকছে না, তার মানে সি এর টার্মটা আমাদের লেখার দরকার নেই, ঠিক আছে, এই টার্মটা লেখার দরকার নেই, একবারে যেটা ইফেক্ট করছে না 1/, করে দেবো। হ্যাঁ, তাহলে এটাকে এইভাবে আমরা মুখস্থ করতে, এবার এম আর এন এর ভ্যালু কত হচ্ছে 1, তাহলে 1 ইন্টু 1, এটা 1 এটা 1, তাহলে 1/1+1, তাহলে এক্স ওয়াই সমান হাফ, এটা হচ্ছে এটার ফাইনাল অ্যান্সার, ঠিক আছে, বাকি আদার্স কোনো কিছু ইফেক্ট ফেলবে না। তাহলে এখানে 2 নম্বর টিক্সটা হলো, এবার 3 নম্বর টিক্সে চলে যাবো। এতক্ষণ আমরা দেখছিলাম যে কানেক্টেড বাই যে রিলেশনগুলো তাদের পাওয়ারে এম এন ছিল, তাই না, আর মেন যে ইকুয়েশনটা ছিল স্ট্রেট লাইন বা ইলিপস, তাদের কিন্তু পাওয়ার এন ছিল না। এখন যদি এদের পাওয়ার এন হয়ে যায় আর ওরা যদি ফিক্সড হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের টিক্সটা কেমন হবে, তাহলে আমাকে টেবিল বানাতে হবে একটা বার। তাহলে এদিকে ইকুয়েশন লিখবো আর ডান দিকে আমরা এনভেলপের ফর্মটা লিখবো। তার মানে এদিকে লিখবো ইকুয়েশন, এটা এনভেলপ নাম্বার 1, এই বলি আমি। তাহলে এখানে বলা আছে ফাইন্ড দ্য এনভেলপ অফ দ্য ফ্যামিলি অফ কার্ভ, সেই কার্ভটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার এন ইকুয়াল টু 1, আর প্যারামিটারটা কানেক্টেড বাই এ আর বি কানেক্টেড বাই দ্য রিলেশন
এখানেও এম এন দিয়ে মানে এইভাবে আছে, এ টু দি পাওয়ার কে প্লাস বি টু দি পাওয়ার কে ইকুয়াল টু সি টু দি পাওয়ার কে, এইভাবে কানেক্টেড আছে। হ্যাঁ, তাহলে আমাদের এনভেলাপটা কী হবে অ্যান্সারটা, তাহলে অ্যান্সারটা আমি বলছি। আর এই ক্ষেত্রে যখন এটা এন আর এটা কে, তাহলে অ্যান্সার হবে এক্স টু দি পাওয়ার এন পি, এই যে এন আর এই সরি এন আর কে, আচ্ছা এটা এন কেই ধরি, এন কে এক্স টু দি পাওয়ার এন কে বাই এদের প্রোডাক্টটা, এদের সামটা হবে এবার এন প্লাস কে ইন্টু বা প্লাস, এই প্লাস আছে বলে প্লাস দিতে হবে। হ্যাঁ, ওয়াই টু দি পাওয়ার আছে এন কে বাই এন প্লাস কে ইকুয়াল টু সি টু দি পাওয়ার এন কে বাই এন প্লাস কে, অ্যান্সার হয়ে গেল। বুঝে গেল? এবার আর একটা ফর্ম হয়, যদি আমাদের এই এইগুলো কিন্তু এন এন বা এম এগুলো কিন্তু মানে রেশনাল টাইপের হতে পারে। হ্যাঁ, এগুলো যাই থাকুক আমাদের ওইভাবেই করতে হবে। মানে আমি একটা এক্সাম্পল দিই এখানে, তাহলে আরও জিনিসটা ক্লিয়ার হবে। আমাকে দিল ফার্স্টে যে এনভেলপটা বার করে দিয়েছে অ্যাস্ট্রয়েড, অ্যাস্ট্রয়েডের ইকুয়েশনটা কেমন হয়, এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু সি টু দি পাওয়ার 2/3। না, এটা দরকার নেই, এটার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট না, এটা দরকার নেই। এটা যখন কোশ্চেন আসবে তখন তোমরা দেখেই বুঝতে পারবে যে এটার সঙ্গে এটা কানেক্টেড কোনটা হচ্ছে। ভিডিও অনেক লেন্দি হয়ে যাচ্ছে, সেই জন্য আমি আর খুব একটা বাড়াতে চাইছি না। যদি এই ফর্ম্যাটে থাকে, হ্যাঁ ট্রিক্স নাম্বারে এখানে আর একটা ফর্ম দিলাম, এটা বি। যদি দেখা যায় যে এরকম ফর্মে আছে আর টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম কস এম থিটা, ঠিক আছে, এখানে এমটা কি একটা প্যারামিটার, তাহলে এর এনভেলপের ইকুয়েশনটা হবে আর টু দি পাওয়ার এন, মানে এমটা অন্য একটা কনস্ট্যান্টে কনভার্ট হয়ে যাবে। হ্যাঁ, এ টু দি পাওয়ার এন ইকুয়াল ইন্টু কস এন থিটা। তাহলে ছিল এম এ, আমাদের কনভার্ট হয়ে গেলো এনে, ঠিক আছে। এরকম যদি এটা আরটা রেডিয়াস ভেক্টর, হ্যাঁ আর ইকুয়াল টু রেডিয়াস ভেক্টর, এটা একটা সার্কেল। হ্যাঁ, এটা সার্কেলের টাইপের ইকুয়েশন বা একটা কার্ভ হতে পারে, ঠিক আছে। এটা সার্কেল বা একটা অন্য ধরনের কার্ভও আসতে পারে, আর এম এর ভ্যালুর উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, তাহলে এরকম একটা এনভেলপ হয়ে যাবে। তার মানে আর এগুলো সব পাওয়ারটা শুধু এম এর জায়গায় এন হবে, অন্য একটা নাম্বার আসবে। এবার আমাদের অন্য টাইপের দু একটা কোশ্চেন দেখতে হবে, ঠিক আছে। টাইপস অফ কোশ্চেন, তাহলে এই টাইপের হিউজ কোশ্চেন আছে, আমি যে 3-4টে টাইপ লেখালাম, হিউজ কোশ্চেন আছে এই টাইপের। এবার এইগুলো তোমরা ওই ফর্মুলা বসাবে আর বাড়িতে অ্যান্সারগুলো মেলাবে। আর আমি যে কোশ্চেনগুলো করাচ্ছি এর থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আর হয় না, এইগুলো করলেই মোটামুটি কমন হয়ে যায়। হ্যাঁ, এবার যেটা আছে সেরকম টাইপের আমি অনেকগুলো কোশ্চেন করেছি, আর দু একটা টাইপ দেখি করা যায় কি। মোটামুটি এইগুলো টাইপের করলেই হয়ে যায় সাধারণত। আর আমি এই ভিডিও লেন্দি করছি না, এবার বাকিগুলো যা আছে হয়ে যাবে আশা করছি। আর একটা জিনিস এখানে বলি, আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, যে এই সার্গিয়ের ক্ষেত্রে এটা তো দেখে নেবে তোমরা, এখানে একটা কানেক্টেড জুড়ে দিই 2 নম্বর। যদি এরকম কানেক্টেড থাকে, এখানে হবে না তো, আগেরটাই হবে। এটা তো দুটোই এইরকম টাইপের আছে, আলটিমেট থেকে ঘটনাটা একই। বেশ, এইখানে একটা কানেক্টেড জুড়ে দিই, একটা এক্সাম্পল দিই এখানে, সরি। যদি এটা থাকে, তার মানে এগুলো কি
এম এর আর এন এর ভ্যালু কি হচ্ছে, এই ফর্মটারই একটা, হ্যাঁ এই ফর্মটার একটা ফর্ম, প্লাস আকারে আছে কিন্তু পাওয়ারে হাফ আছে, কিন্তু এইটা হচ্ছে 2 আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার, এটার সঙ্গে ম্যাচ করে হয়ে যাবে মনে হচ্ছে, ঠিক আছে। তাহলে হাফ, এম এর ভ্যালু কত, হাফ এখানে, তাহলে এখানে যদি বসাই তাহলে 2 ইন্টু হাফ, তার মানে উপরে 1 হচ্ছে, নিচে কত 2 + 2 4, তাহলে এক্স টু দি পাওয়ার, এই ক্যালকুলেশনটা কত আসছে দেখতে হবে, মানে 2m/m+2, এই মানটা কথা হচ্ছে, তাহলে 2 ইন্টু এটা হাফ আর নিচে হাফ প্লাস 2, তাহলে আলটিমেট কী পাচ্ছি, এটা ক্যান্সেল হয়ে গেল 2 2 4, তাহলে 4 + 5/2 এর উপরে 1, তাহলে 2/5 আসছে, ঠিক আছে। তাহলে এই ক্যালকুলেশনটা কত আসছে 2/5, সব জায়গায় 2/5 বসিয়ে দেবো, তাহলে এটার সঙ্গে এটা ম্যাচ করে যাচ্ছে, ঠিক আছে। তার মানে এই কোশ্চেনটারই এটা একটা পার্ট, তাহলে এখানে অ্যান্সার কী আসবে, এক্স টু দি পাওয়ার হাফ